আছে। এমন সময় আম্মা জানের ঘরের বাইরে থেকে একটা কণ্ঠ দিয়ে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার ঘরে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি? আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুই আমার কাছে এখন এসেছো? আল্লাহ পাকের ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের সেই মালায়েকা ফেরেশতা যাকে আল্লাহ পাক পানির ফেরেশতা হিসাবে নিয়োজিত করেছে। দুনিয়ার জমিনে যেখানে পানির প্রয়োজন হয়, আল্লাহ আমার দ্বারাই পানির প্রয়োজন মিটিয়ে দেয়। আমি হলাম পানির ফেরেশতা, আমি হলাম ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী গিয়ে হুজরাত দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহ পাকের ফেরেশতা প্রবেশ করে আল্লাহ নবীকে যাইনা দেখতে পেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে একটি জায়গায় আল্লাহ নবী বসতে দিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী উম্মুল মুমিনিন আম্মা জান হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লেগেছেন, ও আমার বিবি, ও উম্মে সালামা, তুমি ঘরের দরওয়াজার কাছে চলে যাও। খবরদার, খবরদার, এই মানুষটির সঙ্গে যতক্ষণ আমি আলোচনা করব, এই মানুষটির সাথে কথা বলবো, ও আমার বিবি, আমার ঘরের ভিতরে যেন কাউকে প্রবেশ করতে না দেওয়া হয়। রিওয়ায়াতের ভিতরে এসেছে আল্লাহ নবী ফেরেশতা মিকাইল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাকের নবী আলোচনায় মগ্ন আছে। ও যুবকেরা, আম্মা জান চুপটি মেরে দাঁড়িয়ে আছে। এমন সময় দরওয়াজার সামান্য একটু ফাঁক ছিল। এই ফাঁক গলে আল্লাহ নবীর কলিজার টুকরা দৌহিত্র হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর আমার ছোট্ট ইমামে হুসাইন ওই দরওয়াজার ফাঁক দিয়ে গলে গিয়ে আল্লাহ নবীর কাঁধ মোবারকে বারে 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 নানার কাঁধে ওঠার চেষ্টা চালিয়ে যায়। আল্লাহ পাকের নবী কলিজার টুকরা নাতিকে ধরলেন। আল্লাহ নবী চুম্মা দিয়ে কোলের ভিতরে বসে নিলেন। ও জানেরা, শুনে রেখে দাও, আল্লাহর ফেরেশতা ওই সময় বসে বসে আল্লাহ পাকের নবীকে দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তাকে বড্ড মুহাব্বত করেন? আল্লাহ পাকের নবী ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলেছিল, ও ভাই মিকাইল, এই আমার হযরতে হুসাইন আর একজন আছে হযরতে হাসান। আমি রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে বেশি আমার কলিজার টুকরাদেরকে বেইনতেহা মুহাব্বত করি। আমি রাসূলুল্লাহ আমার কলিজার টুকরাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ পাকের নবী এই কথা যখন আরজি জানালেন, আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালামের নূরানি চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই মিকাইল, ও আল্লাহ পাকের ফেরেশতা, আপনার নূরের চেহারাটা এমন কেন হয়ে গেল? আল্লাহ পাকের ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কলিজার টুকরাকে আপনি কোলে বসে চুম্মা দিচ্ছেন, যে কলিজার টুকরা আপনার ঘাড়েতে ওঠার চেষ্টা করে যাচ্ছে, এই কলিজার টুকরা নাতিগুলোকে আপনার এই উম্মতের দ্বারাই দুনিয়ার জমিন থেকে এদেরকে শহীদ করে দেওয়া হবে। আল্লাহ নবী সর্বপ্রথম রিওয়ায়াত শুনেছেন, ফেরেশতা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এত মুহাব্বত করেন। রাসূল কোলের মধ্যে হযরত ইমাম হুসাইন হুজুরকে নিয়ে কোলের মধ্যে জড়সড় করে চুম্মা দেয় আর বলে, ফেরেশতা আমি একে সবচেয়ে বেশি ভালোবাসি। যেই বলেছে ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই উম্মতের দ্বারাই আপনার এই কলিজার টুকরার বংশকে মিটিয়ে দেওয়া হবে। যেই না বলেছে, আল্লাহ রাসূলের চক্ষু মোবারক দিয়ে পানিগুলো টস টস করে ঝরে পড়ছে। তখন ইমামে হুসাইন হুজুর ছোট্ট, মনে রাখুন, আল্লাহ নবী কেউ কেউ বলেছেন 6 বছর 7 বছর, কেউ বলেছেন সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের হায়াতকালে ইমাম হাসান হুসাইন হুজুর আল্লাহ নবীর সহচর্য লাভ করেছিলেন। তারপরে আমার নবী দুনিয়া থেকে পর্দা নিয়ে ওই মদিনার মসজিদে নববী সবুজ গম্বুজের ভিতরে আল্লাহ নবী শায়িত হয়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ।
যখন কাঁদছেন ফারিস্তা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন, আপনি যদি বলেন এক্ষুনি আপনার কলিজার টুকরা যে জায়গায় হত্যা করা হবে, যে জায়গায় শহীদ করা হবে, ওই জায়গার মাটি বা বালি এক মুঠি আমি আপনার কাছে আনতে পারি। আল্লাহর নবী সেদিন প্রথম ফারিস্তা মিকাইল ইসরাফিল মিকাইলকে বললেন ভাই দরকার নেই এক্ষুনি মাটি আনা, তুমি যাও। আল্লাহর ফারিস্তা চলে গেলেন। দুই নম্বর আমি রিওয়ায়াতগুলো বলছি, রিওয়ায়াতগুলো শুনে নেন। আলোচনা করা যায়, ওয়াজ করা যায় একটা আলাদা, রিওয়ায়াত বলা আর একটা জিনিস। সকলে রিওয়ায়াত সম্ভব হয় না, হাদিস থেকে মূল প্রেক্ষাপট থেকে রিওয়ায়াত তুলতে হয়। দুই নম্বর রিওয়ায়াত শুনেন, আম্মা জান উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা, ইনি কিন্তু এক তারিখে রাতের বেলা খ্বাব দেখেছেন। সকাল যেই হয়েছে আল্লাহর নবী মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ে আম্মা জানদের সঙ্গে সাক্ষাতে গিয়েছেন। মনে রাখা দরকার আল্লাহর রাসূল কখনো কোনো বিবির সঙ্গে কম বেশি করতেন না। যত বিবি ছিলেন আমাদের উম্মাহাতুল মুমিনিন, প্রত্যেকের সঙ্গে আল্লাহর নবী ইনসাফতুল্য ব্যবহার করতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বিবির সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। আম্মা জানদের সঙ্গে আল্লাহর রাসূল গল্প করতে গিয়েছেন, আলোচনা করতে গিয়েছেন, উম্মুল ফজল দৌড়ে দৌড়ে এসেছেন, আল্লাহ রাসূলের সম্মুখে দাঁড়িয়ে হাঁপাচ্ছেন। আল্লাহ পাকের নবী বলছেন কি হয়েছে উম্মুল ফজল, তুমি এমন করছো কেন? ইয়া রাসূলুল্লাহ গতকাল রাতে আমি উম্মুল ফজল একটা খারাপ স্বপ্ন দেখেছি। মনে রাখুন যত মানুষ যত রাবী রিওয়ায়াত বর্ণনা করেছেন, প্রত্যেকটা রাবী রিওয়ায়াত এমনই এসেছে ইমামে হাসান ইমামে হুসাইন হুজুর দুনিয়া থেকে চিরতরে খতম হয়ে চলে যাবে, এটাই ছিল হাদিসের মূল সারাংশ। আল্লাহ রাসূলও জানতেন ইমামে হুসাইন আমার কলিজার টুকরা চলে যাবে, এটা নবীও জানতেন। মনে রাখুন কোন মানুষ আলী হুজুর যেমন জানতেন নিজের মৃত্যুর ব্যাপারে, কোন এক তারিখে রিওয়ায়াত আলী হুজুর বসে আছেন মদিনার মসজিদে, আর আলী হুজুরের যিনি হত্যা করবেন তিনি সামনে থেকে যাচ্ছিলেন। আলী হুজুর মনে করে দেখুন ভালো করে, ইনসাফ কাকে বলে, আমাদের ইনসাফ তাদের ইনসাফ শোনেন। আলী হুজুর বসে আছেন আর তার হত্যাকারী যিনি হত্যা করবেন পায়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আলী তাকে দেখিয়ে বলছে জানো এই মানুষটা আমাকে হত্যা করবে। কয়েকজন সাহাবারা বললেন হুজুর আপনি অনুমতি দেন বাদশা, এক্ষুনি ওকে ধরে ওই শয়তানের গর্দান উড়িয়ে দেব। আলী বললেন খবরদার না, এখনো পর্যন্ত আমার গায়ে টাচ করিনি, তাকে আমি কি করে হত্যার কথা বলবো? সে যদি আমাকে হত্যা করে তবে সে আমার রক্ত ঝরানোর জন্য, তার উপরে হত্যাটাও ওয়াজিব হবে, কারণ কোরআন বলেছে আল কাতলা বিল কাতলি আল হুদ্দু বিল হুদ্দি ওয়াল আবদু বিল আবদি, হত্যার বদলে কিসাস হলো হত্যা, এটা হচ্ছে কোরআনী আইন। উম্মুল ফজল দৌড়তে দৌড়তে আল্লাহর নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি রাতে খ্বাব দেখেছি। মনে রাখুন আমি পুরো অংশ বলার ক্ষমতা আমার নেই, সময়ও আমার নেই, আমি যতটুকু সম্ভব আপনাদের একটা প্রেক্ষাপট রচনা করে দিয়ে যাব। হুজুর কেবলা আসবেন, ভাইজান আসবেন, তিনি তারপর থেকে তার মতো করে আপনাদের কাছে বলবেন। আমি আপনাকে বলছি মূল নিগুড় তত্ত্বটা দিচ্ছি, মনে রাখবেন। উম্মুল ফজল যেই এসে রাসূল বললেন কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন, এত দৌড়াদৌড়ি কেন? রাসূল কাঁদছে আর বলছে রাসূলুল্লাহ গতকাল রাতে আমি খ্বাব দেখেছি। আমাদের ভিতরে অনেক ভাই আছে, বাবাজি আছেন, দুঃখ করবেন, আমরা অনেক খ্বাব দেখি কিন্তু আমাদের খ্বাবগুলো হচ্ছে বেকার খ্বাব, ইবলিসি খ্বাব। কারণ এতটুকু আমরা রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় জীবন যাপন করি না, আমরা শোয়ার আগে ওযু করি না, আমরা ওযু করে তাসবিহ পড়ে কোরআনের আয়াত পড়ে নিজেকে পুণ্যবদ্ধ করে শুতে যাই না, আমরা ডান দিকে কাত হয়ে শুই না, আমরা বাড়ি আসি বুড়ি টানতে টানতে শুই, কেউ খৈনি ডলতে ডলতে খেতে খেতে শুই, কেউ মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যায়। এজন্য আমাদের তরিকা হচ্ছে ইবলিসের তরিকা, আর এজন্যই আমাদের জীবনে কোনো শান্তি আসে না, আমাদের জীবনে কোনো শান্তি আসে না। আল্লাহ পাকের নবী দরবারে, আল্লাহ নবীর দরবারে চলে আসলেন আম্মা জান উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর মসজিদে নববীতে দৌড়ে দৌড়ে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিলেন, ও উম্মুল ফজল তুমি কেন এমন করে দৌড়াতে দৌড়াতে এলে? এই নওজোয়ান আমি একটা বড় খারাপ স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটা দেখার পরে গোটা রাত্রে আমি উম্মুল ফজল আমার ঘুমের বালিশে মাথা দিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারাটা রাত আমি উম্মুল ফজল আমার দুটি চোখের কোণ দিয়ে নিয়ে পড়ে আমার
কি হবে, আমার অবস্থা কি হবে এই চিন্তা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই খবরটা আমি উম্মুল ফজল দেখার পরে সারা রাত যেন আমার জীবনের বড় কষ্টের রাত গিয়েছে। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করলেন, ও হযরতে উম্মুল ফজল, ও হযরতে উম্মুল ফজল, কি এমন খব দেখেছো, কি এমন স্বপ্ন দেখেছো? আম্মা জান উম্মুল ফজল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খব দেখতে লেগেছি আপনার শরীর মোবারক, আপনার পবিত্র শরীর মোবারক, আপনার জিসমি মোবারক থেকে এক টুকরা গোশত মাংস খসে এসে আমি উম্মুল ফজল আমার এই গায়ের ভিতরে পড়েছে। কেউ কেউ বলেছে আমার এই উদুর উপরে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উম্মুল ফজল চমকে গেলাম। আপনি তো হলেন আল্লাহ পাকের নবী, আপনি তো আখিরি রাসূল, আপনার শরীরের গোশতের টুকরো আমি উম্মুল ফজল আমার গায়ে কিভাবে পড়তে পারে? আল্লাহ পাকের নবী মুচকি হাসি দিলেন, ও হযরতে উম্মুল ফজল আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনি সুসংবাদ গ্রহণ করুন। অচিরেই আমার বেবি, অচিরেই আমার বেটি ফাতেমা জান্নাতের নারী, জান্নাতুল খাতুনে জান্নাত হযরতে ফাতেমা আয-জাহরা তিনি অচিরেই একজন পুত্র সন্তান জন্ম দেবে করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিনের ভিতরে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরকে দুনিয়ায় পয়দা করলেন। তার দুগ্ধের জন্য আম্মা জান ফাতেমা হযরতে উম্মুল ফজলের কাছে দিয়েছিলেন। আম্মা জান উম্মুল ফজল 2 বছর যাবত কম বেশি ওই হুসাইন হুজুরকে নিজের স্তনের দুগ্ধটা পান করিয়েছিলেন। একবার দরুদ শরীফ পড়েন দিন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম হযরতে আম্মা জান উম্মুল ফজল তখন বুঝতে পারলেন রাসূলের খ্বাব হচ্ছে ইমাম হুসাইন হুজুর আসবেন। 3 নম্বর রিওয়ায়াত, এই রিওয়ায়াত বলে আর রিওয়ায়াত বলবো না, অনেক রিওয়ায়াত আছে, ও শুনতে গেলে অনেকটা সময় লাগবে। আমি আরেকটা রিওয়ায়াত বলবো, পরে আমি অন্য সাইডে ওয়াজের দিকে যাব। আল্লাহর নবী কোন এক তারিখে বসে আছে, রিওয়ায়াত এসেছে আম্মা জান হযরতে উম্মে সালমার ঘরে। ঠিক সেই সময় হযরতে ফেরেশতা জিবরিল আমিন নূরে মুজাসসাম যে ফেরেশতা ওহী বার্তাবাহক ছিলেন, উনি আসলেন ওহী নিয়ে। আল্লাহ পাকের নবী যখন ওহী নিয়ে এসেছে, ইমাম হাসান ইমাম হুসাইন হুজুর খেলতে 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 নানু জানের ঘরে এসে হাজির। আল্লাহর নবী ডেকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই সময় আমার ঘরে? নানু জান আমরা খেলতে এসেছি, আপনি কি আমাদের জন্য একটু খেলার সাথী হতে পারেন না? বলছে কেন নয়। ফেরেশতা জিবরাইল পাশে বসে আছেন। ফেরেশতা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি খুব ভালোবাসেন? আল্লাহ রাসূল বলছে আমি খুব ভালোবাসি। ভালোবাসেন? খুব ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আপনার এই কলিজার টুকরাকে ফুরাতের কুলে, মনে রাখুন ফুরাতের কুলে মানে কারবালার প্রান্তরে আপনার এই কলিজার টুকরাকে শহীদ করা হবে। আপনার এই উম্মতের একদল মুনাফিকরা এদের দ্বারাই আপনার কলিজার টুকরাকে শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন ওখান থেকে এক মুষ্টি মাটি আমি আপনাকে দিতে পারি। আল্লাহ রাসূল কাঁদতে লেগেছেন, জিবরিলকে বললেন জিবরিল যাও এক মুষ্টি মাটি আমার কাছে একটু এনে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম ওখান থেকে তার আঙ্গুলের থাবা বেঁধেছে, কারবালার প্রান্ত থেকে এক মুষ্টি মাটি আল্লাহ রাসূলের পবিত্র নূরের হাতে দিলেন। আল্লাহর নবী মাটিগুলো নিয়ে আম্মা জান উম্মে সালমাকে দিয়েছেন। মনে রাখুন যেদিন দিয়েছিলেন আম্মা জান উম্মে সালমা নিজের শাড়ির আঁচলে বা ওন্নার আস্তিনে ওই মাটিটা বেঁধে রেখেছিলেন। আর যেদিন ইমাম হুসাইন হুজুর ইন্তেকালের সংবাদ পেয়েছিলেন সেদিন নিজের আঁচলের মাটিটা খুলে দিয়ে আর অঝরে কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ দুনিয়ার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ সূর্য আজকে দুনিয়ার জমিন থেকে অস্তমিত হয়ে গেল। আল্লাহ দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ সূর্য দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। এবারে শুনুন, এবারে মূল ওয়াজের দিকে যাই।
এই আমরা যে আশুরা করতে বসেছি পালন, আশুরা বলতে কি বোঝেন? রাগ করবেন না, শেখের বোঝেন, ঘরে যাবে না শিখে তাকবীর দিয়ে ঘরে যাওয়ার কোনো দরকার নেই, তাতে লাভ নেই। মনে রাখুন, আমি আপনাকে স্পষ্ট বলছি, ওয়াজ শোনার চাইতে এশার নামাজ আদায় করা হাজার লাখ গুণ উত্তম। আমার কথা বলতে পারছেন? তিনজন ওয়াজ শুনেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখুন, নামাজ পড়ে আসা বা নামাজ পড়া এর চাইতে বড় ফজিলত আল্লাহর দরবারে কিছু হতে পারে না। আমি নামাজ না পড়ে আপনাদের কাছে যদি বক্তব্য দেয় আর বাড়ি গিয়ে ঠ্যাং তুলে শুয়ে থাকি, তা মনে রাখুন আমার বক্তব্যের কোনো আসর হতে পারে না, কোনো আসর হতে পারে না। নামাজি হন, নামাজি হলে আল্লাহ রহমত আপনার উপরে বর্ষিত হবে। আল্লাহ রহমত যখন বর্ষিত হবে, লা তাখাফ ওয়া লা তাহজান, দুনিয়ার কোনো চিন্তা ভয় ডর আপনার জন্য কাজ করবে না। আপনি কাফি, আল্লাহ আপনার জন্যই কাফি। আসুন, কেন আশুরা? আশুরা ছোটবেলা থেকে শুনে এসেছি আশুরা কি। এখন একদল শিয়া সম্প্রদায় যারা আছে, আশুরা উপলক্ষে এরা ভেবে নিয়েছে ইমাম হুসাইন হুজুর শহীদ হয়েছে, তাই পানি পাইনি, তাই দুনিয়ার জমিনের মানুষের একটু পানি পান করায় রাস্তায় কি হয়, পানি পান করায় নাকি ইমাম হুসাইনের কাছে পৌঁছে যায়। আবার এরা বলে গা হাত পাই নাকি ইমাম হুসাইন হুজুরকে তরবারি দিয়ে বেদিনরা আঘাত করেছিল খালিজিরা। এরা বলেছে ওই দিন গা কাটলে, চামড়া কাটলে ইমাম হুসাইন হুজুরের রূহ বা আত্মা নাকি কষ্ট শান্তি পায়। এখন প্রশ্ন হচ্ছে, কোন জামানায় বাস করি, বিজ্ঞান টেকনোলজি এত উন্নত, এটা কি আমরা বুঝতে পারলাম না যে মানুষটা চলে যায় রুহানি জগতে, সে আল্লাহর আশ্রয়ে চলে যায়। আল্লাহ নিজেই বলেছেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ইয়াস সালিহিন, যারা নবী, সত্যবাদী, সিদ্দিক, যারা শহীদান, আমি আল্লাহ এরা আমার জিম্মায়, এদের কবর পর্যন্ত আমি আল্লাহ রিজিক পৌঁছে দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের কবরে আমি আল্লাহ রিজিক দেই। এখন আপনি দুনিয়ায় দুবাটি মানুষের পানি দিয়ে কি উপকার করবেন? আপনার নামাজ নেই, কালাম নেই, ধর্মের নামে অধর্ম করা, বেধর্মীদের কাছে নিজেদের ধর্মের নামে কলঙ্কিত করা, এর নাম শরিয়াত ইসলাম নয়। ইমাম হুসাইন হুজুরকে অনেকেই চেনে না, ফের বলছি, ইমাম হুসাইন হুজুরের মতো এত বড় ধৈর্যশীল, এত নম্র, এত ভদ্র, এত কি বলা যায় ইমতিহানের প্রতীক দুনিয়ার জমিনে একটি মানুষ আর জন্ম নেয়। যে যুগে ইমাম হুসাইন হুজুর ছিলেন, সেই যুগে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব পৃথিবীর জমিনে ইমামে হুসাইন হুজুরের চেয়ে আর কেউ ছিল না। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা কি ছিল? মুহররম আশুরা কি? মুহররম এই মাস, আশুরা হচ্ছে 10 তারিখ। এই 10 তারিখ মনে রাখুন। আশুরা মানে কি জানেন? অ্যাকচুয়ালি আশুরা মানে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর পরীক্ষায় সসম্মানে আল্লাহ উত্তীর্ণ করেছেন এর নাম আশুরা। প্রতিটা কম বেশি নবী রেওয়াত আছে, প্রত্যেকটা নবীর জন্য আল্লাহর মুসিবত ছিল, পরীক্ষা ছিল তার জাতির জন্য। আর আল্লাহ প্রত্যেকটা নবীকে এই আশুরার দিনে তার জাতিকে অন্য বেদিনদের কবল থেকে আল্লাহ মুক্তি দিয়ে, আল্লাহ নাজাত দিয়ে, তার ধর্মটাকে, ইসলামটাকে, একত্ববাদে আল্লাহকে, আল্লাহ তার নিজের একত্ববাদকে দুনিয়ার জমিনে কায়েম রেখেছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, ইমামে হুসাইন হুজুর সাল হচ্ছে 61 হিজরি, শহীদ হয়েছে 61 হিজরি, বয়স ছিল 52 বছর 7 মাস, এই 52 বছর 5 মাস 13 দিন। কত বললাম? 52 বছর 5 মাস। আর একটি এখতিয়ারে এসেছে 52 বছর 6 মাস 27 দিন। আল্লাহ পাকের ওই কলিজার টুকরা নাতি আল্লাহ নবী দুনিয়ার জমিনে ছিলেন, তারপরে বিদায় নিয়েছিলেন। ওনার কারণ ছিল কি? একটাই কারণ, আমিরে মুআবিয়া যিনি ছিলেন আলী হুজুরের পরে খলিফা নিযুক্ত হয়েছিলেন, তিনি ইন্তেকালের দোরগোড়ায় তিনি ওসিয়াত করলেন কি সন্তানকে ডেকে, শোনো, আমি আমার পক্ষ থেকে আমার সন্তান ইয়াজিদকে আমি আমার মসনাদের খলিফা রাজত্বে বসিয়ে দিয়ে গেলাম। ইয়াজিদ বায়াত করবে, ইয়াজিদ মুসলমানদের পুরো জাতিকে, কওমটাকে চালাবে। এখন মনে রাখুন, ইয়াজিদের ব্যাপারে যদি কোনো সন্দেহ কারো থেকে থাকে, অনেক মানুষ মনে করে ইয়াজিদকে গালি দেয় না। গালি কাউকে দেওয়া উচিত নয়, সে যেই হোক, গালি কারোর জন্য উচিত নয়, এটা আমার ধর্ম আমাকে শেখায়নি। ইয়াজিদ জিন্দেগিতে একজন শরাব পান করনেওয়ালা ছিলেন। ইয়াজিদ নারী সঙ্গ পাওয়ালা ব্যক্তিত্ব ছিলেন। ইয়াজিদ চরিত্রহীনা ছিলেন। ইয়াজিদ দেদার টাকা উড়াতেন, মুসলমানদের বাইতুল মালকেও নিজের বাপের ফান্ড মনে করতেন। এটা
ছিল এজিদের স্বভাব বা চরিত্র। এজন্য এজিদের হাতে যখন বায়াত হওয়ার কথা বলেছেন, সর্বপ্রথম যে ব্যক্তিগুলো মুখ ফিরিয়ে নিয়েছিলেন হযরত আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, এই সকল বুজুর্গগণের দিন সাহাবী তখনকার সময় প্রথমে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আর বিদ্রোহটি ছিল ওদের জীবনের সবচাইতে অন্তিম সময়। 60 হিজরিতে কোন এক তারিখে খবর আসলো মদিনার জমিনে কি আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছে, আর তার ছেলে ইয়াজিদ খলিফা হয়েছে, বায়াত গ্রহণ করছে। ওখান থেকে মদিনার গভর্নরের কাছে ইয়াজিদ চিঠি পাঠিয়েছে, শোনো হুসাইন বিন আলী এবং জুবাইর বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে উমর এদেরকে বায়াত করো, যদি বায়াত না করো প্রয়োজন হলে জোর জবরদস্তি করো, কিন্তু বায়াত খবরদার ছেড়ো না। মনে রাখো, দুনিয়ায় আজকে রাগ করবেন না, বোঝানোর জন্য বলছি, দুনিয়ায় কিন্তু আমরা আজকে রাজনৈতিক স্বার্থে অনেক কিছু গুটি খেলি না রাজনৈতিক স্বার্থে। মনে রেখে যান, সেই সময় কিন্তু প্রেক্ষাপট এমনই ছিল যে যার ক্ষমতা যত আছে সে সেটাকে প্রয়োগ করে তার দলে লোক ভারী করার চেষ্টা করত। আজও সমাজে এজিদ মার্কা কিছু আছে, মুসলমানের জাতির কথা বোঝে না, ধর্মের ধার ধারে না, নামাজের দন্তন্য বোঝে না, আল্লাহকে আল্লাহ বলেও মানতে চায় না, ডাকে না, আমি সব আমি বড়, আমার উপরে কে আছে, নিজের ধ্যান ধারণা যাদের এমনই আছে, মনে রাখুন এরা এজিদের বাহিনী ছাড়া, বংশ ছাড়া অন্য কিছু হতে পারে না। এদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে লানত, এরা দুনিয়া তথা আখিরাতের জন্য জাহান্নামের নরকে। যারা রাসূলের বিরুদ্ধে যায়, আল্লাহর সংবিধানের বিরুদ্ধে যায়। যখন ইমাম হুসাইন হুজুরের কাছে আসলো, আমি পুরো প্রেক্ষাপট বলছি, উনি চলে গেলেন ওখান থেকে যে আমি বায়াত হব না। উনি মদিনা থেকে চলে আসছেন মক্কার জমিনে কোন একটা তারিখে, শোনেন, কোন একটা তারিখে উনি গিয়েছেন, গিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের ধারে গিয়েছেন। উনি নিয়ত করে নিয়েছেন যে এই শাসকের বিরুদ্ধে, এই দুর্নীতিপরায়ণ শাসকের বিরুদ্ধে আমি ইমামে হুসাইন গায়ে যদি রাসূলের খুন থাকে, রক্ত থাকে, জিন্দেগিও কখনো এই শাসকের আমি হাতে বায়াত করব না, কারণ এ হচ্ছে আমার নবীর দুশমন, আমার নানার দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন। আল্লাহর দ্বীনের দুশমনের সঙ্গে আপোষ হয়। আল্লাহ নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহ পাকের নবীর সাহাবীরা বর্ণনা করলেন, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর কলিজা টুকরা দৌহিত্র হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক তারিখ আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস, আল্লাহ নবীর রওজা মুআত্তাহারে গিয়ে, আল্লাহ নবীর রওজার সামনে গিয়ে আল্লাহ নবীর কলিজার টুকরা দুটি গা তুলে নানুজানের কবরকে সামনে রেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লেগেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবির, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও আমার নানুজান, ও আমার নানুজান, আমি আপনার সেই কলিজার টুকরা হুসাইন, আমি আপনার কলিজার টুকরা হুসাইন, আমি আপনার ফাতেমার কলিজার টুকরা হুসাইন। ও আমার নানু জান, দুনিয়ার জমিনে অরাজকতা সৃষ্টি হয়েছে, ইয়াজিদ আবার নতুন করে খলিফা হয়েছে। ও নানু জান, আমি হুসাইন, আমি জীবন থাকতে তার হাতে বায়াত হব না, আমি জীবন থাকতে তার হাতে আমি নতুন করে আর বায়াত গ্রহণ করব না। ও আমার নানু জান, আমার সঙ্গে বোধহয় আজকের আপনার শেষ দেখা হয়ে গেল। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে নবীর মাজার মুকাদ্দাসের জালি মোবারক ধরে কলিজা টুকরা নাতি চোখের পানি ঝরিয়ে কাঁদতে লেগেছেন। রাত গভীর হয়েছে, দুনিয়ার মানুষ ঘুমে আচ্ছন্ন। ইমামে হুসাইন হুজুর নানুজানের মাজারকে সামনে রেখে জালি মোবারকে মাথা দিয়ে হাত দুটি আসমানের দিকে উত্তোলন করে বড় জোরে করজোরে কাঁদতে লেগেছেন। ও নানুজান,
জান আমি চলে গেলাম, বিদায় আল বিদায়, আমি আর আপনার কাছে আমার ফেরা হবে না। নানু জান আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দিয়ে দেন, আমি আর কখনো আপনার মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসবো না। আল্লাহ পাকের নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানু জানের কাছ থেকে শেষ দোয়া নিয়ে বার হয়ে চলে গেলেন। পরিবার পরিজনদের নিয়ে তিনি মক্কার জমিনে যাত্রা করেছেন। তিনি 1 তারিখে মক্কার জমিনে গিয়ে হাজির হয়েছেন। ওই সময় রমজানুল মুবারক মাস পড়ে গিয়েছে। তিনি মদিনা থেকে রজব মাসের 27 তারিখে যাত্রা করেছেন পরিবার পরিজনদের নিয়ে। ও যুবকেরা, মক্কা আল্লাহ পাকের হেরেম শরীফের কাছে গিয়ে আল্লাহ নবীর কলিজার টুকরা দৌহিত্র সপরিবারে গিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করেছেন। মনে রাখবেন, জাহিলি যুগের একটা চিরচারিত নীতি ছিল, যেটা আমাদের নেই। এই নীতিটা খারাপ না ভালো ছিল? কি নীতি? কোন মানুষ যদি দেশে না আসতে পারে, ধরে নেন কোন একটা অন্যায় করেছে, ধরে নেন কোন একটা খারাপ কাজ করেছে, কিংবা বিনা অন্যায়তে বিনা দোষে গ্রাম থেকে বাইরে আছে, দেশে আসতে পারে না, সেই দেশের বা এই গ্রামের কোন মানুষ যদি সেই মানুষটাকে নিরাপত্তা দিত, খানায় কাবায় দাঁড়িয়ে বলতো, শোনো আজ থেকে এই মানুষটা আমার নিরাপত্তায় রইল, তাহলে সেই মানুষটার উপরে কোন ধরনের শাস্তি প্রয়োগ করতে পারতো না। যতদিন পর্যন্ত তার নিরাপত্তায় থাকতো ততদিন পর্যন্ত কোন শাস্তি দিতে পারতো না। এটা ছিল জাহিলিয়াতের যুগের একটি রীতি। ইমামে হুসাইন হুজুর মক্কায় আসলেন, অন্যান্য সাহাবা ছিলেন আজমাইন রিদওয়ানুল্লাহ, তারা তার সপরিবারকে সেখানে হেফাজত করার দায়িত্ব নিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করি, তারপরে ওয়াজ করা যাবে আবার। আচ্ছা বলেন দিনি, ইমামে হুসাইন আল্লাহর নবীর পরিবারের কদর সম্মান আমাদের কাছে ঠিক কতটা? আল্লাহর নবীর আহলে বায়েত পরিবারের কদর সম্মান ঠিক আমাদের কাছে কতটা? মনে রেখে দেন, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছে। কি ফরজ করেছে? নামাজ। রোজাকে ফরজ করেছে, হজটাকে ফরজ করেছে, আমার আল্লাহ যাকাতকে ফরজ করেছে। ঠিক তেমনি আল্লাহর নবীর আহলে বায়েত খানদানকে মুসলমানের জন্য হেফাজত করা, তাদের রক্ষা করা, তাদেরকে ট্যাকেল দেওয়া বা তাদের দায়িত্ব নিয়োজিত রাখা, জীবন দিয়ে হলেও তাদেরকে হেফাজত করা হলো আমাদের মুসলিম উম্মার জন্য ফরজে কিফায়া, প্রত্যেকটা উম্মার জন্য ফরজে আইন। রেখে দেন, এই ফরজে আইন যিনি ভঙ্গ করবেন, যদিও আমাদের যুগে আমরা ইমাম হুসাইনকে পেলাম না, আমাদের যুগে ইমাম হুসাইনকে আমরা পাইনি, রাসূলের কোন খানদান বংশকে পাইনি, ইবাদতের প্রশ্ন তো অন্য দূরের কথা, আমরা পাইনি বলে আমরা বলছি। নবীর যদি বংশধরকে আজকের জমিনে আমরা পেতাম, জীবনটা চলে যেত তাও প্রস্তুত আল্লাহর নবীর বংশধরদের আমরা হেফাজত করতাম। এটা হতো আমাদের ঈমানের সবচেয়ে বড় ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। গন্ডগোল হচ্ছে? জোরে হচ্ছে না? ওই বক্সের জন্য জি এই বক্সটা ঠিক করে দেন তো। জি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আয় আস্তে আস্তে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা কাদরি आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, पल रहे है जगह में ए दोनों जगह, पल रहे है जगह
में ये दोनों जगह आपकी सामियाना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे सैयदा का घराना सलामत रहे ऐनकी रैन बोले मुझे कब्र में ऐनकी रगन बोले मुझे कब्र में वो साखी आस्ताना सलामत रहे वो साखी